স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির নিচে দাগ দাও। হাফগণিত 8 = 4। ক 1230 মিলিলিটার সমান সমান 12 লিটার 50 মিলিলিটার, 1 লিটার 230 মিলিলিটার না 123 লিটার 0 মিলিলিটার। সঠিক উত্তর হবে 1 লিটার 230 মিলিলিটার। খ তরল পরিমাপের একক গ্রাম, মিটার না লিটার। সঠিক উত্তর হবে লিটার। গ লব বাই হরকে বলা হয় দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ না সমান ভগ্নাংশ। সঠিক উত্তর হবে সামান্য ভগ্নাংশ। ঘ লব হরের থেকে 4 কম ভগ্নাংশটি হল 3-এর 7, 4-এর 7 না 5-এর 7। সঠিক উত্তর হবে 3-এর 7। অর্থাৎ এখানে কি বলেছে, লব হরের থেকে 4-এর কম, মানে লব হচ্ছে উপরেরটা আর হর হচ্ছে নিচেরটা। তাহলে লবটা কী হবে, হরের থেকে 4 কম হবে। তাহলে দেখো হরের 7 রয়েছে আর লবে রয়েছে 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাই সঠিক উত্তরটা হচ্ছে 3-এর 7। ইঙ 1 বিয়োগ 1-এর 13 সমান সমান 12-র 13, 11-র 13 না 2-এর 13। সঠিক উত্তর হবে 12-র 13। কারণ দেখো 13-র সঙ্গে 1-এর কোনাকুনি গুণ হয়ে যায়, 13 1-এ 13, আর সেখান থেকে 1 বাদ দিতে হয়, আর নিচে 13 আছে 13ই থাকে, তো 13 থেকে 1 বিয়োগ করলে 12 হয়, তাই সঠিক উত্তর হচ্ছে 12/13। চ বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় স্কেল, ফিতে না বাটখারা দিয়ে। সঠিক উত্তর হবে ফিতে। ছ ওজন পরিমাপের মূল একক গ্রাম, লিটার না মিটার। সঠিক উত্তর হবে গ্রাম। বর্গীয় জ 4/10 এর দশমিক ভগ্নাংশ 0.4, 0.04 না 0.004। সঠিক উত্তর হবে 0.4। কারণ দেখো ওপরে 4 থেকে 4টা বসে যায়, নিচে যেহেতু 10 রয়েছে অর্থাৎ একটা শূন্য রয়েছে, তাই ডান দিক থেকে একটা ঘরের আগে দশমিক বসে, তাই সঠিক উত্তরটা হচ্ছে 0.4। 2 শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। হাফগণিত 6 = 3। ক 0.6 হলো একটি ড্যাশ ভগ্নাংশ, এখানে শূন্যস্থানে বসবে দশমিক। খ কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা ড্যাশ, অর্থাৎ গুণনীয়কের সংখ্যা কি হয়, নির্দিষ্ট হয়, তাই শূন্যস্থানে বসবে নির্দিষ্ট। গ ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান ড্যাশ। সঠিক উত্তর হবে কমবে। শূন্যস্থানে আমরা লিখব ক ম বয়কের কমবে। ঘ বস্তুর ওজন মাপা হয় ড্যাশের সাহায্যে, এখানে শূন্যস্থানে বসবে বাটখারার সাহায্যে। ইঙ 1/2 কিগ্রা সমান ড্যাশ গ্রাম, অর্থাৎ কিগ্রাকে তোমাদেরকে গ্রামে পরিণত করতে হবে। কিগ্রাকে যদি আমরা গ্রামে পরিণত করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাই 1/2কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে 2 দিয়ে 1000 কেটে যাবে, 2 500 1000, 500 সাথে 1-এর গুণ হবে, তাই সঠিক উত্তর হচ্ছে 500 গ্রাম। চ 5-এর 8 যোগ উপরে একটা বক্স রয়েছে নিচে 8 সমান সমান 7-এর 8, অর্থাৎ 5-এর 8-এর সাথে কত যোগ করলে আমরা 7-এর 8 পাবো। আমরা জানি 5-এর 8-এর সাথে যদি আমরা 2-এর 8 যোগ করি তাহলে 7-এর 8 পাবো। যেখানে 8টা লেখা রয়েছে তাই আমরা বক্সের মধ্যে 2 লিখব। 3 নিচের বিবৃতিগুলির পাশে সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 3 = 3। ক গুণিতকের সংখ্যা নির্দিষ্ট, এটার উত্তরটা হচ্ছে মিথ্যা, কারণ গুণিতক মানে হচ্ছে নামতা, আর নামতা কিন্তু তোমাদের অনেক দূর হচ্ছে, মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে গুণ করা, তো যে কোনো সংখ্যার গুণ তো শেষ হয় না, তাই সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। খ ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি, এটা হবে সত্য। গ 2 ও 3 এর সাধারণ গুণিতক 1, এটার উত্তর হবে সত্য। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 = 15। ক 695 মিলিমিটার সমান কত সেমি, কত মিলিমিটার। উত্তর প্রথমে আমরা 695টাকে ভেঙে নেব, 695টাকে ভাঙলে 600 যোগ 95 মিলিলিটার। এবার আমরা নিচে সমান চিহ্ন দেবো, 600-র বদলে আমরা লিখব 60 × 10, কারণ 60-এর সঙ্গে 10-এর গুণ করলে 600 হয়। মিলিমিটার যোগ 95 মিলিমিটার, তার নিচে আমরা লিখব সমান সমান 60 সেমি 95 মিলিমিটার। খ 4800 মিটার সমান সমান কত কিলোমিটার, কত মিটার। উত্তর
দেখো মিটার থেকে কিলোমিটার এবং মিটার বের করতে বলেছে, তাই আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি কিলোমিটার থেকে মিটার 3টে ঘর যাচ্ছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4800কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4 কিলোমিটার 800 মিটার। গ 9 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার? উত্তর, দেখো লিটার থেকে মিলিলিটার বের করতে বলেছে, লিটার থেকে মিলিলিটার কিন্তু 3টে ঘর, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তাই 9কে আমরা 1000 দিয়ে গুণ করছি, আর 600টা যেহেতু মিলিলিটারে আছে তাই যোগ হয়ে যাবে ওটা। তাই 9 গুণিত 1000 যোগ 600 মিলিলিটার, তার নিচে সমান চিহ্ন দেবে। এবার 9-এর সাথে 1000-এ গুণ করলে কত হচ্ছে? 9 1000-এ 9000, যোগ আছে যোগ, 600 আছে 600। এবার 9000 আর 600 যোগ করলে কত হচ্ছে? 9600 মিলিলিটার। ঘ 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক লেখো। উত্তর, 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36। তার নিচে লিখবে 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30। তার নিচে লিখবে অতএব 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক 30। সাধারণ গুণিতক মানে হচ্ছে যেটা 6-এর ঘরেও থাকবে এবং 5-এর ঘরেও থাকবে। ইঙ যোগফল নির্ণয় করো। 1-এর 10 যোগ 6-এর 10 যোগ 3-এর 10। উত্তর, যেহেতু দেখো হরের সংখ্যাগুলো একই রয়েছে তাই এখানে লসাগু করার দরকার নেই। হরের সংখ্যা যদি একই থাকে তাহলে সেটাই লসাগু হয়। তাহলে তোমরা প্রথমে একটা দাগ নেবে, নিচে যেহেতু দেখো প্রত্যেকের সংখ্যার নিচে 10 রয়েছে তাই 10 লিখবে, আর ওপরে যা যা আছে সেগুলোকে পরপর সাজিয়ে যোগ চিহ্ন দিয়ে দেবে। 1 আছে 1 যোগ 6 আছে 6 যোগ 3 আছে 3। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ টানবে, নিচে 10 আছে 10 লিখবে। এবার 1, 6 আর 3টা যোগ করে নেবে। 1, 6 আর 3 যোগ করলে 10, তাহলে উপরে 10 বসাবে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরোলো দেখো 10/10। এবার 10/10কেও কিন্তু কাটাকুটি করা যায়, 10 1-কে 10, তাই কেটে নেবে। তাই সঠিক উত্তর হচ্ছে 1। 5 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2.5 গুণিত 2 = 5। ক একটি ফাঁকা 5 লিটার জল রাখা জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 850 মিলিলিটার গরম জল রাখা হলো। ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে গরম জল রাখা হলো, বাঁ দিকে লিখবে লিটার, ডান দিকে লিখবে মিলিলিটার। লিটারের নিচে লিখবে 2, মিলিলিটারের নিচে লিখবে 250, আবার লিটারের নিচে লিখবে 1, মিলিলিটারের নিচে লিখবে 850। নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 0 হাতে 1 নেবে, 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 নিচে লিখবে, আবার হাতে 1 নেবে, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, নিচে 4 লিখবে। তাহলে যোগফলটা আমাদের বেরোলো 4 লিটার 100 মিলিলিটার। এবার তোমরা কি করবে? এটাকে 5 লিটার 00 মিলিলিটার থেকে বিয়োগ করে নেবে। তাহলে তারপরে তোমরা লিখবে লিটার, পাশে লিখবে মিলিলিটার। প্রথমে তোমরা লিখবে লিটারের নিচে 5, মিলিলিটারের নিচে 000, আবার লিটার নিচে লিখবে 4, মিলিলিটার নিচে লিখবে 100, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর এখানে রয়েছে দেখো 0 আর 1, 0 থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না, এখানে আমাদেরকে কত ধরতে হবে? 10 ধরতে হবে। তাই আমরা এখানে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 9, হাতে 1, অর্থাৎ যেহেতু আমরা এখানে 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 5, 5কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 900 মিলিলিটার। অতএব আমরা উত্তরটা লিখে নেব, জারটি ভর্তি করতে আরও 900 মিলিলিটার জল ঢালতে হবে। খ তোমার উচ্চতা 1 মিটার 24 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 97 সেন্টিমিটার। তুমি তোমার বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করো। উত্তর, এটাকেও তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মিটার, তার পাশে তোমরা লিখবে সেন্টিমিটার। মিটারের নিচে লিখবে 1, সেন্টিমিটারের নিচে লিখবে 24, আবার মিটারের নিচে এবার কিছু লেখার দরকার নেই, সেন্টিমিটার নিচে লিখবে 97, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 24 আর 97, 24 থেকে তো আর 97 বাদ দেওয়া যায় না, তাহলে আমাদেরকে কী করতে হবে? 100 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই 100 আর 24টা যোগ করে নিতে হবে। 100 আর 24 যোগ করলে হচ্ছে 124। সে 124 থেকে যদি আমরা 97 বাদ দিই তাহলে পাবো 27, তাই নিচে তোমরা 27 লিখবে। আর এখানে যেহেতু আমরা 100 ধরেছি তাহলে বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। বাঁ দিকে রয়েছে 1, 1কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 0, তাহলে বাঁ দিকে 0 বসে না। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে 27 সেন্টিমিটার। অতএব আমরা উত্তরটা লিখে নেব
আমি আমার বোনের থেকে 27 সেন্টিমিটার বেশি লম্বা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।